আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা দেখব কীভাবে আমরা আমাদের হোস্টিং সার্ভারে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। অনেক সময় অনেক সার্ভারে দেখা যায় যে ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি ইনস্টল করার জন্য যে প্রসেসটা বা যে অ্যাপ্লিকেশনটা ওই অ্যাপ্লিকেশনটা থাকে না, যার কারণে আমাদেরকে বাধ্য হয়েই ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি কীভাবে আমরা ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা শুরু করে দিই। লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আমরা wordpress.org থেকে ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিব। তো গেট ওয়ার্ডপ্রেস এই বাটনে ক্লিক করব। গেট ওয়ার্ডপ্রেস এই বাটনে ক্লিক করার পরে আমরা ডাউনলোড অ্যান্ড ইনস্টল এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পরে আমরা এই পেজে চলে আসব। এখানে যে একটা বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে ক্লিক করলে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে পারবো। এই বাটনে আমি ক্লিক করে দিচ্ছি। তো বাম পাশে ফুটারে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের হোস্টিং সার্ভারে লগ ইন করব। আমি আমার হোস্টিং সার্ভারে লগ ইন করে নিচ্ছি, আপনি আপনার হোস্টিং সার্ভারে লগ ইন করে নেবেন। ওকে, ওয়েল, হোস্টিং সার্ভারে লগ ইন হয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করব অ্যান্ড একটি ইউজার ক্রিয়েট করব। ওকে, আমরা চাইলে এখান থেকে খুঁজেও আনতে পারি MySQL ডাটাবেস, অথবা আপনারা এই জায়গায় সার্চ করেও নিয়ে আসতে পারবেন। তো MySQL ডাটাবেসে চলে গেলাম। MySQL ডাটাবেসে আমরা চলে যাব। তো এইখান থেকে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো আমরা যেহেতু আজকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি, আমি জাস্ট ওয়ার্ডপ্রেস নাম দিয়ে একটি ডাটাবেস ক্রিয়েট করছি। তো আমাদের ডাটাবেসের নামটা হবে এই নামটা, এইটুকু সহ প্লাস এই ওয়ার্ডপ্রেস। তো আমি এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে, তো সেজন্য আমি একটা নোটপ্যাড নিয়ে এইগুলো সেভ করে রাখছি। একটা নোটপ্যাড নিয়ে রাখলাম। ওকে, এখন আমি ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করছি। এই ডাটাবেসের এই নামটা আমি কপি করে রাখছি আমার নোটপ্যাডে। যখন আমরা ওয়ার্ডপ্রেস ফাইনাল স্টেপে ইনস্টল করব তখন আমাদের এইগুলো দরকার হবে। গো ব্যাক করলাম। অ্যাগেন আমরা নিচে চলে যাব। নিচে আসার পরে এই জায়গায় দেখতে পাবো একটা ইউজার ক্রিয়েট করা অপশন। এই জায়গায় আমি ইউজার ক্রিয়েট করতেছি। তো আমি একটা ইউজার নাম দিয়ে, আমার মতো আমি একটা নাম দিয়ে ওয়ার্ডপ্রেস একটা ইউজার ক্রিয়েট করে নিচ্ছি। যেহেতু আমি পরবর্তীতে ডিলিট করে দেবো, আমি জাস্ট বোঝার সুবিধাতে দুইটা নাম সেম রাখছি। ওকে, ওয়েল, এখন আমরা এখানে একটি পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড জেনারেটরটা ইউজ করতেছি। এই পাসওয়ার্ডটাকে আমি কপি করে রাখছি। আপনারা এই ইনফরমেশনগুলো প্রথমে কপি করে রাখবেন। ওকে, এটা টিক মার্ক দিয়ে দিবেন, দেন ইউজ পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনারা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। দেন আমি ক্রিয়েট ইউজার বাটনে ক্লিক করতেছি। ওকে, আমাদের ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ব্যাক করব। এখন আমরা যে প্রথমে ডাটাবেস ক্রিয়েট করছি, পরে আমরা ইউজার ক্রিয়েট করছি, এই ডাটাবেস আর ইউজারকে সংযুক্ত করে দেব। এই ইউজারকে ডাটাবেসের সকল পারমিশন দিয়ে দেব। ডাটাবেসে এই ইউজার সকল কিছু করতে পারবে। একেবারে নিচে চলে আসব। একেবারে নিচে চলে আসার পরে এই জায়গায় দেখতে পাবেন অ্যাড ইউজার টু ডাটাবেস। আমরা প্রথমে ইউজারটা সিলেক্ট করে দেব। আমরা একটু আগে ওয়ার্ডপ্রেস নাম দিয়ে একটি ইউজার ক্রিয়েট করছি অ্যান্ড ডাটাবেসে আমরা ডাটাবেসটাকে সিলেক্ট করে দেব। তো দেখেন, একটু আগে আমরা ইউজার ক্রিয়েট করছি ওয়ার্ডপ্রেস নাম দিয়ে একটি ডাটাবেস ক্রিয়েট করছি বোঝার সুবিধাতে। দেন এই দুটাকে আমরা অ্যাড করে দেব। অ্যাড বাটনে ক্লিক করার পরে দেখতে পাবেন এই জায়গায় কিছু পারমিশনের জন্য আস্ক করবে যে এই ইউজার এই ডাটাবেসে কী কী করতে পারবে। আমরা অল প্রিভিলেজে ক্লিক করে দিয়ে সকল পারমিশন দিয়ে দিলাম। দিয়ে আমরা মেক চেঞ্জে ক্লিক করে দেব। ওকে, এই স্টেপ ডান আমাদের। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা আমাদের সার্ভারে আপলোড দিব ওয়ার্ডপ্রেসটা। তার আগে আমি একটি সাবডোমেইন ক্রিয়েট করে নিই। যেহেতু আমার রুট ডোমেইনে অলরেডি একটি ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, আমি একটি সাবডোমেইন ক্রিয়েট করে নিতে পারি। ওয়ার্ডপ্রেস নাম দিয়ে আমি একটি সাবডোমেইন ক্রিয়েট করে নিচ্ছি। আপনাদের সাবডোমেইন ক্রিয়েট করার প্রয়োজন হবে না, আর যদি রুট ডোমেইনে না করেন, সাবডোমেইনে ক্রিয়েট করেন, তাহলে এই স্টেপটুকু আপনারা ফলো করতে পারেন।
ওকে, এখন আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। ফাইল ম্যানেজার এই অপশন থেকে আমি ক্লিক করে ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। ফাইল ম্যানেজার আসার পরে আমরা যেহেতু আপনারা রুট ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সেক্ষেত্রে public_html এই জায়গায় আপনারা ওয়ার্ডপ্রেস ফাইলটাকে আপলোড দিবেন, যেটা আমরা একটু আগে কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি। ওকে, আমি যেহেতু সাবডোমেইন ক্রিয়েট করে নিচ্ছি একটু আগে wordpress.amardomain.com এটার মধ্যে, এই সাবডোমেইনের মধ্যে আমি চলে গেলাম। ওকে, এই দুইটা আমার প্রয়োজন নয়, সিলেক্ট অল দিয়ে আমি ডিলিট করে দিচ্ছি, রাইট ক্লিক করে ডিলিট দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি ওয়ার্ডপ্রেসটা এই জায়গায় ইনস্টল করব। ইনস্টল করার জন্য এই ডিরেক্টরিতে আমি আপলোড দেওয়ার জন্য এই আপলোড নাও এই অপশনে ক্লিক করব। আপলোড অপশনে ক্লিক করার পরে এই পেজে চলে আসবে। সিলেক্ট ফাইল দিয়ে আপনারা যেই ওয়ার্ডপ্রেসের ফাইলটা, এই যে আমরা wordpress.org থেকে ডাউনলোড করেছিলাম, এটাকে আপলোড দিয়ে দিলাম, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করেও এই জায়গায় আপলোড দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন একটু সময় লাগবে, একটু সময় নিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসটা আপলোড কমপ্লিট হয়ে যাবে। তো 80% ডান হয়ে গেছে অলরেডি, আর একটু সময় লাগবে হয়তো 95%। তো 100% কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আমাদের এই প্রোগ্রেস বারটা গ্রিন হয়ে যাবে তখন আমরা ব্যাক করব। তো দেখতে পাচ্ছেন প্রোগ্রেস বারটা গ্রিন হয়ে গেছে, এখন আমরা ব্যাক করলাম। ব্যাক করার পরে এই জিপ ফাইলটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্টে ক্লিক করব, এই জায়গায় আমরা এটাকে এক্সট্রাক্ট করে দিচ্ছি। ওকে, এক্সট্রাক্ট হয়ে গেল। এখন এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসের যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে কোথায়, আমাদের সাবডোমেইন, তারপরে .net/ তারপরে ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে। তো আমরা সেটা যাচ্ছি না, আমরা যেহেতু এই সাবডোমেইনের আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, আমরা কোনো ফোল্ডারের মধ্যে যাচ্ছি না। সাবডোমেইনের পরে যে একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে যাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি এগুলোকে মুভ করে এই ডিরেক্টরিতে নিয়ে আসবো। সবগুলোকে আমি সিলেক্ট অল দিচ্ছি, সিলেক্ট অল দিয়ে রাইট ক্লিক করে মুভে ক্লিক করছি। এই জায়গা থেকে জাস্ট ওয়ার্ডপ্রেস নামের এই ফোল্ডারটাকে আমি ব্যাক স্পেস দিয়ে ফেলে দিচ্ছি, দেন মুভ ফাইলে দিলাম। মুভ ফাইল দেওয়ার পরে আমার সবগুলা ফাইল এই যে ডিরেক্টরি থেকে চলে আসলো। এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা ব্ল্যাঙ্ক, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আমাদের এই পর্বের কাজ শেষ। এখন আমরা কি করব, আমাদের এই যে ডিরেক্টরি, আমাদের যে সাবডোমেইন বা আপনার যে মেইন ডোমেইন যেটা, সেটা দিয়ে এন্টার করব। ওকে, এটা আমি কপি করে নিই। যদি আপনি মেইন ডোমেইন ইনস্টল করেন, সেক্ষেত্রে এই জায়গায় জাস্ট মেইন ডোমেইন লিখে এন্টার করবেন। আর আমি যেহেতু সাবডোমেইন ইনস্টল করতেছি, সেক্ষেত্রে আমি এখন সাবডোমেইন লিখে এন্টার করতেছি। ওকে, ওয়েল, অ্যাডভান্সে দিলাম, যেহেতু আমি ওই ফোল্ডারগুলো ডিলিট করে দিচ্ছি, যার কারণে এটা দেখাচ্ছে। ওকে, নো প্রবলেম। এখন আমরা এই জায়গায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য যে কোনো একটা ভাষা সিলেক্ট করে দেব, ইংলিশ সিলেক্ট করব, দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওকে, আমাকে বলতেছে ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড, এই বিষয়গুলো আমরা এই জায়গায় কপি করে রেখেছিলাম, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে। তো এই বিষয়গুলো যেহেতু আমাদের আছে, আমরা প্রসেস করব। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যদি এই জিনিসগুলো তোমার কাছে থাকে তাহলে তুমি প্রসেস করতে পারো। তো লেটস গো বাটনে আমরা ক্লিক করব। লেটস গো বাটনে ক্লিক করার পরে এই জায়গায় আমাদের যে ডাটাবেজ নেমটা দিয়ে দিলাম। ডাটাবেজের ইউজার নেমটা সেম থাকবে, দুইটা আমি সেম দিয়েছিলাম। পাসওয়ার্ডটা, এই যে পাসওয়ার্ডটা আমরা কপি করে নিয়ে যাব, এই যে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। ডাটাবেজের হোস্টে লোকাল হোস্ট থাকবে, আর টেবিল প্রিফিক্স আপনার মতো করে আপনি যে কোনো একটা সংখ্যা দিয়ে দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। তো দিয়ে আমি এখন সাবমিট ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পরে এখন আমার বলবে ফাইনাল ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এই বাটনে ক্লিক করতে বলবে। তো এখন আমি রান দ্য ইনস্টলেশনে ক্লিক করলাম। এখন যেই ইনফরমেশনগুলো দেব, এই জায়গায় এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিব, এই বিষয়গুলো আমাদের ওয়ার্ডপ্রেস যখন আমরা লগ ইন করবো তখন এই বিষয়গুলো আমাদের লাগবে। এই বিষয়গুলো আমি সেভ করে রাখবো। আমাদের সাইটের টাইটেল দিয়ে দিলাম, প্রয়োজন আপনারা পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন। অ্যাডমিন, ইউজার নেমটা আমি অ্যাডমিন দিয়ে দিচ্ছি।
পাসওয়ার্ডটা আমি এই পাসওয়ার্ডটা ইউজ করতেছি, জাস্ট যেহেতু আমি পরবর্তীতে ডিলিট করে দেব, জাস্ট এটা ইউজ করতেছি। ইউর ইমেল, আমি একটা ইমেল দিয়ে দিলাম। আর এই অপশনটা আপনারা টিক দিবেন না, কারণ আপনারা যেহেতু সাইট ক্রিয়েট করতেছেন, সাইট তো অবশ্যই সার্চ ইঞ্জিনে দেখানোর জন্যই ক্রিয়েট করতেছেন। তো এই অপশনটা যদি টিক মার্ক দেন তাহলে সাইটটা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করবে না, এই আর কি। তো ইনস্টল ওয়ার্ডপ্রেস বাটনে আমরা ক্লিক করব। ইনস্টল ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করার পরে দেখতে পাবেন যে ফাইনালি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমাদেরকে লগ ইন করতে বলতেছে। তো আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম। আমাদের এই যে পাসওয়ার্ডটা নিয়ে যাচ্ছি আমরা, আর ইউজার নেমটা দিয়েছিলাম অ্যাডমিন, সম্ভবত আপনাদের খেয়াল আছে। পাসওয়ার্ডটা আমি কপি পেস্ট করে দিলাম, লগ ইন বাটনে ক্লিক করছি। তো এখন দেখতে পাচ্ছেন যে ফাইনালি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, আমরা লগ ইন করতে পেরেছি। তো আশা করি আপনারাও পারবেন ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে। আজকের এপিসোডটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।